নতুন পাসপোর্ট নিয়ে নিলাম জেদ্দা কনসুলেট থেকে। এইটাছে আমাদের জেদ্দার কনসুলেট অফিস। জায়গার অফিসটা ভালোই, প্লেসটা ভালো লাগছে, কারণ হইতেছে পার্কিং এর জায়গা আছে, পুরো মাঠটাই ফাঁকা পার্কিং করার জন্য, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস নিয়ে নিলাম, কনসুলেটের সামনে আইসা দেখি যে কাঁঠাল বিক্রি করতেছে, আমার প্রিয় ফল কাঁঠাল। মানুষ দেখে শুধু অভিযোগই করে যে পাসপোর্ট অফিসে এরকম সেরকম। আমি এখন পর্যন্ত 2বার পাসপোর্ট রিনিউ করছি, 2বারে কোনোবারই আমার তেমন কোনো সমস্যা হয় নাই। সমস্যা বলতে কি, আপনি প্রপার আবেদন করেন, জমা দেন, পাসপোর্ট দিয়ে দিতেছে নিয়ম অনুযায়ী। যেদিন জমা দিছি ওই দিনও অ্যাপয়েন্টমেন্টের যে টাইম, ঠিক ওই টাইমেই জমা নিছে। আজকে আইসা শুধু স্লিপটা জমা দিছি, 20-25 মিনিট সময় নিছে, তারা দিয়ে দিছে। সমস্যা হইতেছে কি, মাঝে মাঝে অনেক সময় অনেক রাশ থাকে। এই জায়গায় লোকবল অত সীমিত যে ওনারা চাইলেই বাইরে থেকে লোক কন্টাকে আইনা বসায় দিব। এটা তো দিন মজুর না যে একদিনে কাজ মাছ শিখে এসে বসায় দিব। সমস্যা নাই, যেদিন ভিড় বেশি হবে ওই দিন সার্ভিস দিব বাইরের লোক দিয়া। এটাই জায়গায় সম্ভব না, যার কারণে মাঝে মাঝে যখন খুব রাত কলটল আছে, এগুলো আসলে দোষারোপ করে লাভ নাই। দোষারোপ কারা করে জানেন? দোষারোপ করে হইতেছে ওই ব্যক্তিগুলা যেগুলো মনে করেন যে ওরা নিজেরা আসলে জানে না কিছু। সমস্যা হইতেছে সরকার যে জায়গায় বইলেই দিছে, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, দালালের কাছে যাওয়ার প্রয়োজন নাই। অনলাইনে আবেদন করেন, খুব সুন্দর সিস্টেম। আবেদন ফর্মটা প্রিন্ট করেন, প্রিন্ট করে পাসপোর্ট অফিসে জমা দিয়ে দেন, শেষ, কাজ শেষ। এখন ঘটনা হইতেছে, আপনি যদি এতটুকু জিনিস না পারার কারণে কি হয় যে এই যে বাইরে দালাল টালাল ঘুরতেছে, এই দালাল ঘোরার কাছে আইসা আপনি বলেন কি, ভাই আমার এটা, সরি দালাল বলে ফেলাইছি, দালাল না, অ্যাকচুয়ালি দালাল না, এটা ওনাদের কাজ। এখানে ওনাদের দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। একটা ফটোকপি করলে ওনারা টাকা নেয়, একজনের ফর্ম ফিল আপ করে নিলে ওনারা টাকা নেয়। এটা আমাদের আরো সহযোগিতা হইতেছে। আপনার সেই জায়গায় করবেন কি, তারা এসে বলতেছেন ভাই আমার এটা কইরা দে। এখন স্বাভাবিকভাবেই পাসপোর্ট অফিসের সামনে যদি আপনি কোনো ফটোকপি দোকান বা কোনো ব্যক্তিরে আইসা বলেন, বাইরে যেটা মনে করেন যে 20 টাকা, এখানে এটা 40 টাকা থাকবো, এটা অস্বাভাবিক কিছু না। কারণ এই জায়গায় হইতেছে আপনি করবেন, এটা জানে তারা, আপনার করতে হইব। আপনি বাসা থেকে আবেদন করে আসলেন না কিসের জন্য? এটা হইতেছে আপনার ব্যক্তিগত সমস্যা। আপনি পারেন না, আপনি কইরা আসেন নাই, না কইরা আইসা এখানে এসে বলতেছেন দালাল এটা করে সেটা করে, পাসপোর্ট অফিসে হেল্প করে না, ওইটা করে না। এগুলো আসলে এখন কারে দোষারোপ করবেন? ঠিক আছে, রাখি, আমার আবার এয়ারপোর্ট যাইতে হবে। এখন আমার এক কলিগ আসতেছে, তার রিসিভ করতে হবে।